আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসের স্বাগত। আজকে ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আসলে আশা করি সবার ভালো লাগবে। আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হলো বর্ষাকালে রিশানের সারাদিনের যত্ন এবং রিশানের সমস্ত জিনিসের যত্ন বা খেয়াল কিভাবে রাখি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো রিশানের সাথে কাটানো কিছু মুহূর্ত। কি দেখবে? আর কি দেখবে? আর কি দেখবে? হ্যাঁ, কি দেখবে তুমি? মুগাড়ি, মুগাড়ি। আর কি দেখবে? আর কি দেখবে? গাড়ি আই দেখবে। আর আর কি দেখবে? মা। আর কি? আর কি দেখবে? ফিশ মাছ দেখবে, বেবি শার্ক দেখবে। একটু বেবি শার্ক করে দাও, একটু বেবি শার্ক করো। বেবি শার্ক, বেবি শার্ক, বেবি শার্ক, where are you? Here I am, how do you do? এটা দেখবে? মাম দেখবে, শিশ মা দেখবে। তো রাত্রিরে আমার আর ভিডিও করা হয়নি। যাই হোক, পরের দিন সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই প্রথমে যেটা করব, আমরা সবার আগে ফিডিং বোতলটাকে ধুয়ে নেব। এটা রোজকার করতে হবে। আর প্রথমে এটা আমার হাতে দেখো একটা ব্রাশ দেখতে পাচ্ছ, তো এরকম একটা ব্রাশ নিতে হবে, বা তোমরা চাইলে একটা পরিষ্কার সুতির রুমাল নিয়েও করে নিতে পারো। আমার কাছে ব্রাশ রয়েছে, তো আমি এটা দিয়েই করে নিচ্ছি। বাসন মাজার যে সাবানগুলো হয়, সেই সাবান দিয়ে ভালো করে প্রথমে একবার ধুয়ে নেব। আর তারপরে আমি গরম পানি করে রেখে দেবো, সেটা দিয়ে একবার করে ধোবো। তারপরে ভালো পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নেব। বাচ্চাকে সবসময় খাওয়ানোর আগে নিজের হাতটা ভালো করে ক্লিন করে নিতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে। শুনেছি মায়েদের হাত থেকেই নাকি রোগ জীবাণু বেশি ছড়ায়, তো তাই জন্যে মায়েদের হাত সবসময় ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। আজকে শরীরটা ভালো লাগছিল না আমার, তাই জন্য ব্রেকফাস্টে শুধু সেরিল্যাক রেখেছি। আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন। এর আগেও আমি আমার অনেক কটা ভিডিওতে ব্রেকফাস্টের আইডিয়া দিয়েছি। আচ্ছা, বাচ্চার পটি প্যান্ট পরিষ্কার করার পরে সবসময়ই ডেটল দিয়ে রাখবেন, তাহলে কোনো মাছি বা কোনো পোকামাকড় বসতে পারবে না। আর তারপরে নেক্সট হচ্ছে, বাচ্চার জামা কাপড়ের সাথে সাথে বিছানার চাদর বা মায়েরা বা বাড়িদের বড়দের সবসময় ডেটল পানিতে জামা কাপড় ভিজিয়ে ভালো করে রোদ্দুরে মেলে দেওয়ার চেষ্টা করবেন। আর নেক্সট হচ্ছে, এরকম একটা ব্যাগ রেখে দেবেন, ওষুধের ব্যাগ, যেটাতে শুধুমাত্র বাচ্চার ওষুধ থাকবে, বাচ্চার ক্রিম থাকবে, সমস্ত রকমের ওষুধপত্র যাবতীয় যাতে না আপনাকে কখনো মনে করতে না হয় যে এই ওষুধটা কোথায় রেখেছি, ওই ওষুধটা কোথায় রেখেছি, বাচ্চার এটা কোথায় রেখেছি, এরকমটা আর করতে হবে না। সমস্তটাই এক জায়গায় থাকবে, তাহলে আপনার সুবিধা হবে। যখন যেটা প্রয়োজন হবে আপনি আপনার সুবিধা মতন নিয়ে নিতে পারবেন। আর বর্ষাকালে বাচ্চাদের পেট খারাপের সমস্যার সাথে সাথে বদহজম, বমি বা মুখে অরুচি ভাব থাকে, তো সেগুলোর ওষুধ সবসময় বাড়িতে রেখে দেবেন।
আর এই চেনটাতে আমি রিশানের সবসময় চিরুনি, ব্লেড, এরকম একটা কার রেখে দিই। তাহলে আমার সুবিধা হবে, যখনও ঘুমিয়ে থাকে তখন আমাকে ব্লেড খোঁজাখুঁজি করতে হয় না। এই ব্যাগটা থেকেই ব্লেড নিয়ে নিতে পারি বা এই কারটা নিয়ে পায়ে বা কোমরে দিয়ে দিতে পারি। আর তার সাথে সাথে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মেঝেটাকে অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। রোজকার মেঝে রোজই মুছে নিতে হবে, কারণ আর মেঝে পরিষ্কার করার সাথে সাথে আপনাদের বাচ্চাদের খেলনাগুলোকেও পরিষ্কার করে নিতে হবে। আর বাচ্চারা যখন ঘুমাবে তখন এরকম একটা মশারি টাঙিয়ে দেবেন, কারণ বর্ষাকালে তো মশার তো অভাব নেই, এছাড়াও অন্যান্য পোকামাকড় থাকে, তো মশারিটা দিলে বাচ্চাদের জন্য সেফটি। আর বেলার দিকে যেমনটা আমি মোসাম্বির রস খাওয়াই তেমনটাই খাওয়াবো। আর আপনাদের যখন মোসাম্বির রস থাকবে না তখন চাইলে ড্রাই ফ্রুটস, কিশমিশ বা শসা এই জাতীয় দিতে পারেন। আর আমি রিশানকে গোসল করানোর আগে এখন বর্ষাকালে আমি একদম পিওর মাস্টার্ড যে অয়েলটা হয় একদম ঘানি থেকে, তো সেটাই আমি মাখিয়ে গোসল করাই। সেই ভিডিওটা আমার আর নেওয়া হয়নি, তো মনে ছিল না, তো যাই হোক বলে দিলাম, তাহলে ওদের মাথায় আর পানি বসবে না, কানে পানি ঢুকবে না। আর বাচ্চারা তো সবসময় একই খাবার ওদের খেতে ভালো লাগে না, তো একটু মাঝে সাঝে অন্যরকম করে দেওয়া দরকার আছে। তো ওদের মুখের স্বাদ স্বাদ পাল্টানোর জন্য মাঝে মধ্যে খিচুড়ি করে দিতেই পারেন। আর এই যে ডিম সেদ্ধ, আজকে রিশানের লাঞ্চে আমি দেবো খিচুড়ি আর ডিম সেদ্ধ। রিশান ডিম খেতে ভালোবাসে, এখন ডিম দেখলে বলে ডিম। ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে বাচ্চারা যখন ঘুমাবে, এখন তো বর্ষাকালে এখন রোজই তো বৃষ্টি হচ্ছে, তো আমি তো অবশ্যই ডাইপার দিয়েই রিশানকে ঘুম পাড়াই মোটামুটি। আরেকটা জিনিস যেটা বলবো আমি, অনেক সময় কি হয় একটানা সারাদিন 1 দিন 2 দিন বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা অনেক জামাকাপড় শুকাতে পারি না, বা জামাকাপড়গুলো শুকিয়ে গেলেও মনে হয় যেন কেমন স্যাঁতস্যাঁত করছে। সেক্ষেত্রে চাইলে জামাকাপড়গুলো আয়রন করেও নেওয়া যেতে পারে। আমি মাঝে মধ্যে করে নিই, তো সেই জন্যই আমি শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। আজ তবে এখানে শেষ করলাম, টাটা।